নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রান্না লাউয়ের। তো লাউয়ের এই রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে অর্ধেকটার মতো লাউকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু আলু, আর নিয়েছি একটু পেঁয়াজ, আর গোটা কতেক 15 থেকে 20টার মতো ছোট ছোট বড়ি। এগুলো হচ্ছে বাজারের কেনা বড়ি, বাড়ির তৈরি নয়। আর দুটো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটা বড় টমেটো নিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে কেটে নিয়েছি এই লাউটা রান্না করার জন্য। এইবার চলুন কিভাবে করে দেখে নেওয়া যাক প্রসেসটা। প্রথমে তেল কড়াইতে গরম করতে দিয়ে দিলাম, দিয়ে আগে বড়িগুলো ভেজে নেব। অনেকটা তেলে বড়ি ভাজলে কি হয়, বড়িটা খুব ভালো ভাজা হয়, আর বড়িতে তেলটা কম টানে। আর অল্প তেলে করলে কি হয়, বড়িতে দেখবেন সব তেল টেনে নিয়েছে। সেই জন্য ছাঁকা তেলে আগে বড়িটা লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার এই তেলেতেই আমি একটু ফোড়ন দেব। গরম মশলা, তেজপাতা, জিরে, এগুলো যেরকম বেসিক যে ফোড়নগুলো আমি রোজের দিয়ে থাকি, সেই ফোড়নগুলো আমি দিয়ে দেব। দেখুন, একটু জিরে, গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন সব দিলাম। দিয়ে এবার এই ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন, পেঁয়াজটা এর সাথে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর পেঁয়াজটা এর সঙ্গে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা দেখবেন লাল লাল হয়ে এসছে, আলুটাও লাল লাল হয়ে এসছে, তখন আমি যে এখানে দেখুন ভালো করে ভাজা হচ্ছে। এবার আমি এখানে যে লাউটা কেটে রেখেছিলাম, সেই লাউটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এই লাউটার পরিমাণ যতটা আছে, ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন লাউয়ের পরিমাণটা অনেকটা কমে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার লাউটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখুন, এটা যতটা ভালো করে ভাজা, এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, দেখবেন লাউটা অনেকটা কমে যাচ্ছে। এই দেখুন, লাউটা অনেকটা কমে গেল। এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে দেব। এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে এটা আর একটু গলে যায়, টমেটোটাও গলে যায়। লাউটা অনেক সময় কি হয়, সিদ্ধ হতে টাইম লাগে। যেহেতু এগুলো শীতের লাউ, এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। তবুও আমি ঢাকা দিয়ে দিয়ে এটা, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি যে বেসিক মশলাগুলো আছে, সেই বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর এখানে আদাটা আমার গোটা বাটা ছিল না, ফ্রিজের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, তাই আমার এখানে একটু গুঁড়ো আদা ছিল, সেই গুঁড়ো আদা 1 চামচ দিয়ে দিলাম। একই টেস্ট, শুকনো আদাও যা আর গুঁড়ো আদাও তাই। আর দিলাম সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন কষানো থেকে ভালো করে তেল ছেড়ে যাচ্ছে, তখন কি করবেন, এটা বুঝতে পারবেন যে এটা মশলা কষানো থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে। তখন আপনাকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। এটা নতুন আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই দেখুন আস্তে আস্তে কালারটা কিরম চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর খেতে হয়, আর খুব তাড়াতাড়ি হয় দেখবেন এই লাউ বড়ির তরকারি। আর এত সুন্দর খেতে হয়, যারা খেতে চায় না লাউ, তাদের একবার এইভাবে লাউ বড়ি দিয়ে দেখবেন, এত সুন্দর লাগে। আর এটা তো বাজারের কেনা বড়ি, যদি বাড়ির তৈরি বড়ি হয় তাহলে তো আর কথাই নেই, মানে এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে লাউ বড়ি ট্রাই করে দেখুন। খুব সহজ পদ্ধতিতে করলাম, আর যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়েই করলাম। খুব সুন্দর খেতে হয়। এইভাবে লাউ বড়ি দিয়ে একবার ট্রাই করে দেখুন। দেখেছেন কি সুন্দর মশলাটা আমার কষিয়ে যাচ্ছে, একদম তেলটা ছেড়ে চলে এসছে, দেখবেন।
আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। তারপরে আমি একটু পরে ফিরে আসছি। দেখুন বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। এইভাবে একবার লাউ বড়ি ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম, নিয়ে এবার এটা একটু লাউ আলু সবই গলে গেছে, মানে নরম হয়ে গেছে। এবার একটু জলটা কমে গেলে এটা নামিয়ে নেব। দেখুন জলটা একদম কমে এসছে, এইরকম মাখো মাখো হয়ে থাকবে। এই পর্যায়ে আসলে এইখানে আমি নামিয়ে নেব, নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি লাউ বড়ির তরকারি। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রকম লাউ বড়ি হলে আমাদের সেদিনকে এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে লাউ বড়ি ট্রাই করে দেখবেন। লাউ তো এখন বাজারে অ্যাভেলেবেল, প্রচুর পাওয়া যায়। আর এই শীতকাল ভোর আপনি লাউ খেতে পারবেন। এখন তো সব সবজি বাজারে সব সময়ই পাওয়া যায়, তবে শীতকালে লাউটা বেশি পাওয়া যায়। তো এইভাবে একবার লাউটা ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় এই লাউ বড়ি। আমাদের বাড়িতে প্রায়শই এই রকম লাউ দিয়ে বড়ি একবার করে দেখি। যেহেতু বাড়ির তৈরি বড়ি আমার শেষ হয়ে গেছে, সেই জন্য বাজারের কেনা বড়িতে করলাম। বাড়ির তৈরি বড়ি দিলে এত সুন্দর টেস্ট হয় এই লাউয়ের, মানে কি বলবো আপনাকে। যারা আগে কখনো খায়নি তারাও বারবার চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর খেতে হয়। আগে কখনো খেয়ে না থাকলে একবার এইভাবে লাউ বড়ি ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আর কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই লাউ বড়ির তরকারি। গরম ভাতে জাস্ট জমে যাবে, এত সুন্দর খেতে হয় এই রকম লাউ বড়ি। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের লাউ বড়ি। গরম ভাতে জাস্ট ওয়াও। কেমন হলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।